আজকে বলছে ফুল, কিন্তু কারো পার্সোনাল ভেহিকেল নেই। এটা হোয়াইট হর্ন, এটা ব্লু হর্ন। আমরা চলে এসেছি, গেটের কাছে আছি আমরা। আর ওই জলে দেখুন প্রচুর ওয়াইল্ড বাফেলো। আমরা এখন রয়েছে জনস কিচেনে, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। কাজিরাঙাতে এখন গোপ্রো বা যে কোনো অ্যাকশন ক্যামেরার জন্য 1000 টাকা চার্জ করে দিচ্ছে। ওয়ামম হচ্ছে অনেক বেটার এতে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা আজকে রয়েছি অরণ্য ট্যুরিস্ট লজ আসামে। তো এখন আমরা সাফারি করতে যাব। আর গতকাল আমরা এখানে এসে পৌঁছেছিলাম রাত্রেবেলা, প্রায় রাত্রি 10:30 পৌনে 11টা হয়েই গিয়েছিল আসতে পৌঁছতে। তো আপনারা যদি ব্লগটা দেখে না থাকেন তো ওপরে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তাহলে জলপাইগুড়ি থেকে আপনারা যদি কাজিরাঙা বা গৌহাটি আসেন তাহলে খুব সুবিধা হবে আপনাদের এটা ফলো করে এলে। এখন আমি আছি কাজিরাঙাতে অরণ্য লজে। আমরা কাল প্রচুর রাত্রে এসে পৌঁছেছি এখানে। এই হচ্ছে সকালের মর্নিং ভিউ, প্রচুর পাখির আওয়াজ সকালবেলা। এই হচ্ছে দুটো গাড়ি রয়েছে, অরণ্য ট্যুরিস্ট লজ। আপনারা যে এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার মধ্যে দুটো ক্যাটাগরি রুম রয়েছে। আর আমরা আছি এই কটেজে। এখানে প্রত্যেকটাই টুইন করে, মানে এটাতে দুটো, ওটাতে দুটো, ওটাতে দুটো, টোটাল 6টা কটেজ আছে। গাড়ি দিয়ে দুটো খাবারের ব্যাগ রয়েছে, খাবারের ব্যাগ দুটো বার করে নিই। গুড মর্নিং। চারদিকে পাখির আওয়াজ। আমরা সাফারির জন্য দুটো গাড়ি বলেছি, দুটো জিপসি, কেন 12 জন আছি, দুটো জিপসি বলেছি। তো জিপসিগুলো চলে এসছে, আমরা এখন যাচ্ছি জিপসিতে উঠবো বলে। আর যে জিপসিতে ঘুরে দেখি কেমন। যার জিপসি বুক করেছি যদি ভালো হয় তাহলে আমি ওর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কল করে আসতে পারেন। আর এইগুলো মনে হচ্ছে আমাদের জিপসি যতদূর চলে এসছে। জিপসির যারা এসছে ড্রাইভার আর গাইড, সে বলছে যে এখন নাকি পার্কে ঢুকতে গেলে গোপ্রো নিয়ে, মানে যে কোনো অ্যাকশন ক্যামেরা নিয়ে ঢুকতে গেলে 1000 টাকা চার্জ করে দিচ্ছে। যাই হোক, দেখা যাক কী হয়, গেটে কী বলে। আর এই হচ্ছে দুটো জিপসি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে সবার ফটো সেশন চলছে এখন। আমরা সবাই সাফারিতে বেরিয়ে পড়েছি, প্রচুর জিপসি। জন্তু জানোয়াররা বুঝে গেছে যে আমাদেরকে দেখতে আসছে। সাফারির মজাই আলাদা। সবাই আমরা চলেছি সাফারি করতে। এটা হচ্ছে মর্নিং সাফারি, স্টার্ট হয় 7টা থেকে, বললো গেট খোলে 7টা 10-15 নাগাদ। আই লাভ কাজিরাঙা। মর্নিংয়ে করবো ওয়েস্টার্ন জোন আর দুপুরে করবো সেন্ট্রাল জোনে। আর আপনারা সবাই জানেন হয়তো এগুলো সব সিঙ্গেল হর্ন রাইনো। আমরা এই কাজিরাঙা ওয়েস্টার্ন জোনের গেটের কাছে এসে পৌঁছলাম। গাড়ির মেলাটা দেখ, আমরা চলে এলাম। এইটা হচ্ছে গেট, এইটা দিয়ে ঢুকতে হবে। কাজিরাঙাতে এখন গোপ্রো বা যে কোনো অ্যাকশন ক্যামেরার জন্য 1000 টাকা চার্জ করে দিচ্ছে। মোবাইল ফটোগ্রাফি অ্যালাও, স্টিল ফটোগ্রাফি অ্যালাও, কোনো অসুবিধা নেই, তার জন্য 100 টাকা চার্জ। আর ভিডিওগ্রাফির জন্য 1000 টাকা চার্জ। তো আমার ক্যামেরাটার জন্য 1000 টাকা নিল। আর বলছে ভিডিওগ্রাফি নাকি ক্যামেরা দিয়ে। তো মোবাইল করলে কোনো অসুবিধা নেই, আইফোনেও কিন্তু 4K রেকর্ডিং হয়, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। কিন্তু ভিডিও ক্যামেরার জন্য 1000 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। সবাই চা খেয়ে নিচ্ছে, আমিও চা খেয়ে নিই, গিয়ে বেরোবো আমরা। দেখা যাক আজকে টাইগার পাওয়া যায় কিনা। আর এই হচ্ছে গেটের সামনে চলে এলাম, চেকিং, গাড়ি চেকিং হচ্ছে। ব্যাগ চেক করছে। এই আমরা গেট দিয়ে ঢুকছি। ঢুকেই হাতির পায়খানা দেখতে পাচ্ছি আমরা। আমাদের আরেকটা জিপ জঙ্গল ফল দেখা যাচ্ছে। গন্ডারটা দেখতে পাচ্ছেন, গন্ডারটা রাস্তাটা ক্রস করবে, সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে মোস্ট প্রবাবলি। গন্ডারের দৌড়ানোর গতি হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। একদম সামনে এসে গেছে গন্ডারটা। দূরে দেখা যাচ্ছে হক ডিয়ার, সামনে একটা ক্রেস্টেড সার্পেন্ট ইগল উড়ে যাচ্ছে। এই ওয়েটল্যান্ডটাতে প্রচুর বার্ডস রয়েছে, প্রচুর। আমাদের আরেকটা জিপসি এসে গেছে, বন মুরগি। এখানে লেডিস জেন্টস টয়লেট রয়েছে, অ্যান্টি পোচিং ক্যাম্প কাম ওয়াচ। বিশাল বড় ওয়েটল্যান্ড। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠে এসেছি। আর এখান থেকে পুরো চারদিক দেখা যাচ্ছে। ওই আপনারা দূরে রাইনো দেখতে পাচ্ছেন, দুখানা রয়েছে, এপাশেও গোটা 2-3 রয়েছে। আরও প্রচুর গেস্ট এসে গেছে। আমরা একটা ওয়াচ টাওয়ার ছেড়ে আবার আরেকটা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। গিয়ে দেখুন হক ডিয়ার দুখানা দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন
এটা হচ্ছে স্নেক বার্ড, ডাটার বলা হয়, ডাটার। জঙ্গল ফল দুটোই মেল, কিন্তু কাজিরাঙ্গার ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ। মানুষের জঙ্গলও দারুণ সুন্দর, কাজিরাঙ্গার জঙ্গলও দারুণ সুন্দর। জঙ্গলটা কয়েকদিন আগে আগুন লাগানো হয়েছিল, এই ঘাসগুলো সব পুড়ে গেছে। এটা হচ্ছে নীলকণ্ঠ বলে এটাকে। দেখুন ওয়াইল্ড বাফেলো প্রচুর রয়েছে, ওয়াইল্ড বাফেলো। মাঝে একটা বেশ বড় আছে, বাকিগুলো ছোট বাচ্চা। রাস্তার উপর দিয়ে দুটো বাফেলো যাচ্ছে, দেখুন এই দৌড়চ্ছে, দেখো দৌড়চ্ছে দৌড়চ্ছে। একটা আসছে একটা আসছে একটা আসছে, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। ওইটা হচ্ছে হর্নবিলের নেস্ট, ফিমেলটা আছে ভেতরে, পরিষ্কার করছে নেস্টটাকে। এখানে অর্কিডটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, গাছের মধ্যে দারুণ লাগছে। আমরা এসে পৌঁছলাম একটা অ্যান্টি পোচিং ক্যাম্প কাম ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে রাজপুকুরি ক্যাম্প। জিপসিতে ধুলো দেখুন, ধুলো। এটা হচ্ছে ওপর থেকে ভিউ নিচের। জিপসির ইঞ্জিন 16 ভালভ। জিপসিটা গেছে খারাপ হয়ে, মনে হয় লিভারে কিছু সমস্যা হয়েছে, এখন রিপেয়ারিং চলছে। খারাপ হয়নি তো? ব্যাক গিয়ারে লাগছে তাই তো? ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ। আর দূরে একটা ক্রেস্টেড সার্পেন্ট ইগল উড়ে বেড়াচ্ছে। আমাদের আরেকটা জিপসি আসছে। হাতি একটাও দর্শন পেলাম না। আর আজকে আমাদের সাফারি কস্ট পড়লো টোটাল ক্যামেরা নিয়ে, উইথ ক্যামেরা, একটা ভিডিও ক্যামেরা যেহেতু আমার গোপ্রো মানে অ্যাকশন ক্যামেরা, সেই জন্য নিল হচ্ছে 1000 টাকা। আর টোটাল যে চার্জ আছে সবার পার হেড হচ্ছে 200 টাকা করে, 12 জনের, 12 দুগুণে 2400 টাকা, প্লাস হচ্ছে একটা রোড ট্যাক্স নিল 600 টাকা। সব মিলিয়ে পড়লো হচ্ছে 3180 টাকা। আর জিপসির ভাড়া মোটামুটি ওই 3200 থেকে 3300 কাছাকাছি আসবে দেখি। তবে সেন্ট্রালটাই মনে হয় বেস্ট। আপনারা সাফারি করলে সকাল বিকেল হলো সেন্ট্রালটাই করুন, ওয়েস্টার্নটা বেকার, কিচ্ছু নেই ওয়েস্টার্নে। প্রথমত হচ্ছে ওই যে রোডের উপর দিয়ে আসতে হবে এতটা, সেই জন্য অনেক টাকা চার্জ করছে। বেরিয়ে যাচ্ছি, সাফারি আমাদের কমপ্লিট। আমরা এই গেটের বাইরে চলে যাব। যেটা রেখে দেবে গেটে সেটা কিন্তু আপনাদের ফেরত দিয়ে দেবে যাওয়ার সময়। কোনো কিছুই অ্যালাউ করলো না। বেবি এলিফ্যান্টকে এরকমভাবে জড়িয়ে ধরবে। 6500 টাকার বিনিময়ে আমরা কি দেখলাম না, 6500 টাকার বিনিময়ে দেখলাম একটা নীলকণ্ঠ পাখি, একটা স্ট্রাইক, কিছু ওপেন হুইল স্টক, একটা লেসার অ্যাডজোটেন্ট, আর রাইনো, আর ওয়াটার বাফেলো। এটা হচ্ছে আমাদের আজকে সাইটিং। মানুষ খুবই ডিসার্টেন্ট হয়ে গেছে, বলছে সেকেন্ড হাফে আর আসবে না। আমি আসবো না, কাজিরাঙ্গা বাই বাই। কাজিরাঙ্গা বাই বাই করে দিল। এখানে টয়লেট রয়েছে, ওইখানে লেডিসদের ওই যে গ্রিন লেখা আছে ওখানে লেখা আছে টয়লেট। আর এখানে গোটা দুয়েক দোকান রয়েছে, এখানে আপনারা সকালবেলা পুরি, কচুরি, তারপরে ম্যাগি, চা সবই পেয়ে যাবেন। হাতির ট্রেনিং চলছে। আর কয়েকদিন আগেই জন্মেছে বললো, এটা ট্রেনে নিয়ে আসবে। ও এক্সেলেন্ট, দারুণ সুন্দর। লাস্টের এই হাতির ভিডিও কিন্তু পুরো কাজিরাঙ্গা আসার মজাটাই আরও দ্বিগুণ তিনগুণ করে তুললো। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এইটা হচ্ছে অফিস, এইটা হচ্ছে অফিস। এইখান থেকে আপনাদের টিকিট কালেকশন করতে হবে। ম্যাগি দিয়ে দিয়েছে। ম্যাগি কত করে প্রাইস এখানে? ম্যাগি হচ্ছে 30 টাকা করে। আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি, এই মেন রোডে উঠে যাব। চা গাছে জল দেওয়া হচ্ছে দেখুন। সেকেন্ড হাফে সেন্ট্রাল জোনে সাফারি রয়েছে, দেখা যাক সাফারিটা আমাদের মনের আশা পূর্ণ করতে পারে কি। আমরা এখন যাচ্ছি সোভিনিয়ার শপের দিকে। আমরা আবার গেটে পৌঁছে গেলাম। এটা হচ্ছে গভর্নমেন্টের সোভিনিয়ার শপ। এটা যেদিকে অরণ্য লজ যাচ্ছে সেই দিকেই। আচ্ছা, শাড়ি পাওয়া যায়, গামছা পাওয়া যায়, এখানে কোনো রকম ক্যাপ নেই। গন্ডার রয়েছে আর মাস্ক রয়েছে, এখানকার লোকাল মেড মাস্ক। আর এগুলো বাড়িতে টাঙানোর জন্য, এগুলো ছোট আর এটা হচ্ছে বড়। আর জ্যাকেট রয়েছে। আর এদের এই ট্র্যাডিশনাল এই জিনিসটা, এই মাফলারটা, এটা ট্র্যাডিশনাল। নুশি আর খুশি। এই গামছাটার প্রাইস বলছে 80, আর হ্যাঁ এটা 190, আর এইটা 80। আচ্ছা, এই ছোটোটা 80 গোপালের জন্য, আর এটা হচ্ছে 190। এটা বেশ বড় গামছা। এটা বলছে 415, 415 টাকা। দামটা মনে হচ্ছে একটু বেশি। সোভিনিয়ার শপ থেকে অনেক কিছু কেনা হয়ে গেল। দেবু গোপালের জন্য টুপি, গামছা এসব কিনলো। আর আমরা আছি এই অরণ্য লজে, অরণ্য টুরিস্ট লজ। আর এইটা হচ্ছে আমাদের কটেজ, আর এটা হচ্ছে রিসেপশন মেন। গাড়ি একদম ঝাঁ চকচকে গেছে, ঝাঁ চকচকে। গাড়ি তো চেনা যাচ্ছে না, তো মনা ফাটিয়ে দিয়েছে, পুরো গাড়িটা চকচক করছে একবার। ও
লাভলি। আমার সাথে এখন আছে কাজিরাঙ্গা ট্যুরিস্ট লজের মিস্টার অনুপম বোরা, উনি এখানকার ম্যানেজার। নমস্কার, আমার নাম অনুপম বোরা। আমি এখানে আসাম ট্যুরিজমের এটা অরণ্য ট্যুরিস্ট লজ ট্যুরিজম ডিপার্টমেন্টের। আমার এখানের বুকিং প্রসেসটা হচ্ছে আপনাকে প্রথমে আমি ফোনে আবার টেলিফোনিক পেন্সিল বুকিং নিয়ে তারপরে আমরা এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে শেয়ার করে 50% অ্যাডভান্স করতে হয়। ওইটা একটা সিম্পল বুকিং প্রসেস। আর আমার এখানে 3টা ক্যাটাগরি রুমস আছে। এখানে মেন বিল্ডিংয়ে আছে ফার্স্ট ফ্লোরে ডিলাক্স রুম, এটা হচ্ছে 1800, আর সেকেন্ড ফ্লোরে আছে স্ট্যান্ডার্ড রুম, এটা হচ্ছে 1600, আর বাইরে আমার 6টা কটেজ রয়েছে। কটেজটা হচ্ছে 2100 ইনক্লুডিং অল রেটসগুলো, এগুলো জিএসটি নিয়ে। আচ্ছা, কোনো ব্রেকফাস্ট নেই তো? কমপ্লিমেন্টের কিছু নেই। আমার এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যায়। আচ্ছা, সব কিছু পাওয়া যায়, আমরা অর্ডারও করেছি আজকে। হ্যাঁ। আর এখানে সাফারির জন্য কি করতে হয় একটু বলে দিলে ভালো। হ্যাঁ, আমরা সাফারিগুলো এখান থেকে অ্যারেঞ্জ করে দিয়ে, ধরুন আমার আর্লি মর্নিং এলিফ্যান্ট রাইড, তারপরে আপনার জিপ সাফারিগুলো আমার এখান থেকে সব কিছু গেস্টকে বুক করে দিই, হেল্প করে দিই। আচ্ছা, সাফারি চার্জ কিরকম আছে জানা আছে? সাফারি একটা জিপে ম্যাক্সিমাম 100 জন পারমিশন দিয়ে, 100 জনের জন্য আপনার ট্যাক্স নিয়ে 3260। আচ্ছা, একটা গাড়িতে। আচ্ছা। আর এলিফ্যান্টের 1000 একজনের। 1000 পার হেড? পার হেড। আচ্ছা, আর এগুলো কি আগে থেকে বুক করতে এলিফ্যান্টের জন্য? আগে থেকে বুক করতে লাগে, এলিফ্যান্টের জন্য করলে সুবিধা অল্প। আচ্ছা, আর সেন্ট্রাল জোনে সাফারি করতে গেলে কি আগে থেকে বুক করতে আগে থেকে না, সেন্ট্রালে যদি আপনার এলিফ্যান্ট রাইড করে তাহলে স্পটে বুকিং হয়। সন্ধ্যা 7টার সময় কাউন্টার খুলে ওখানে গিয়ে বুকিং করতে হয়। আর যদি জিপ সাফারি করতে তাহলে আগে থেকে বুক করতে হয়? হ্যাঁ, না এখানে আসলে হবে, যদি আগে থেকে বুক করে রাখলে ভালো হয়। আগে থেকে বুক করে রাখলে ভালো হয়। ভালো হয়। আচ্ছা, আর মোটামুটি এখানে চেক ইন চেক আউট কটা একটু বলে দিলে ভালো। চেক ইন আমার 12টার পরে হয়। আচ্ছা, চেক আউটটা 11:30। আচ্ছা, এমনি অনলাইন কিছু নেই যেটা বুকিং প্রসেস? অনলাইন কিছু নেই, ওভার টেলিফোনে বুক। ওভার টেলিফোনে। আমি তাহলে আপনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, মানে কল করে আপনাকে আসতে পারে, বুক করতে পারে। সব হেল্প করে দেবো একদম, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি এখন রিসেপশন দিয়ে ঢুকছি, আর রিসেপশন ক্রস করে গেলেই হচ্ছে ওদিকে ডাইনিং। সব বসে গেছে। কি বিশাল বড় দল আমাদের, একটা টেবিলের এপাশ থেকে শুরু হয়েছে ওপাশে গিয়ে শেষ। আলু ভাজা, রাইস আর স্যালাড এসে গেছে 3টে। এগ কারি এসে গেছে, রাইসটা সার্ভ করে দিচ্ছে। ডালটা বেশ ভালো খেতে, খাবারটা দারুণ, বেশ। কেন রাইসটা আর আলু ভাজাটা বেশ ভালো, ডালটা বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে। রাইসটাও টেস্ট, মানে এটা ভালো, চালটা খুব ভালো আর কি। ডিমের ঝোলটারও কিন্তু টেস্ট দারুণ, খুব লাইট রান্না হয়েছে, খুব ভালো। আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এই অরণ্য ট্যুরিস্ট লজে কিন্তু কোনো রকম পেটস আনতে পারবেন না। আর এখানে কোনো রকম ড্রাইভারদের থাকার জন্য ব্যবস্থা নেই। আপনারা কিন্তু যারা ড্রাইভার নিয়ে আসবেন তারা কিন্তু আগে থেকে কথা বলে আসবেন, বা বাইরে কোনো হোটেলে বুক করে আসতে পারেন রুম, নাহলে কিন্তু এখানে মানে রুম পাওয়া যাবে না। ড্রাইভার্স রুম কিছু নেই। এবার খালি থাকলে আপনাকে গোটা একটা রুমই নিতে হবে ভাড়া, মিনিমাম যেটা আছে সেটাও যদি নেন তাতেও কিন্তু প্রায় 1500 টাকার কাছে। সেই জন্য আমার মতে বাইরে একটা কোথাও ব্যবস্থা করে নেওয়া ভালো। আর পেটস কিন্তু এখানে এলে অ্যালাউ করে। আমরা এই কটেজগুলোতে আছি, এটা রাইনো, এটা ডিয়ার, এইগুলো হচ্ছে ভিউজ। আর এইটা হচ্ছে মানে মেন বিল্ডিং এইখানটা, তার উল্টো দিকে এই কটেজগুলো। আর এর পেছনে বসতি, এইখানে 2টো কটেজ রয়েছে, একটা হচ্ছে বাফেলো আর একটা হচ্ছে বাইসন। আর এটার মধ্যে আবার 2টো রয়েছে। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এটা এলিফ্যান্ট আর এটা হচ্ছে টাইগার। এইটা আমাদের বুক আছে, আমাদের টোটাল 4টে কটেজ বুক আছে। আর আমাদের জিপসিগুলো দাঁড়িয়ে আছে। এখন বাজে 1:35। আমরা সেকেন্ড হাফের সাফারির জন্য বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি সেন্ট্রালে। সেন্ট্রালে ম্যামেলসের সাইটিং বেশি হয়, দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি লেখা আছে। আমরা যাচ্ছি সেন্ট্রাল জোনে সাফারি করার জন্য। আমরা এখন অফিসের দিকে যাচ্ছি, ফরেস্ট অফিসের। ওখানে আমরা টিকিটটা কাটবো সেন্ট্রাল জোনে, এরকম ভেতর দিক গিয়ে ওই যে টিকিট কাউন্টার। আর এইখানে সোভিনিয়ার শপ সেন্ট্রাল জোনের কাছে একটা রয়েছে, আমাদের হোটেলেও রয়েছে, প্লাস এখানেও রয়েছে। বুকিংটা এইভাবে হয় কেন? একটা ক্যামেরা আছে, একটা ক্যামেরা একটা আছে, হ্যাঁ, স্টিল ক্যামেরা আছে। আমাদের রিজার্ভেশন করা হয়ে গেল, আমরা সাফারি রিজার্ভেশন করে নিলাম। আমাদের পড়লো 2180, টিকিট কাটা হয়ে গেল। আমরা এখন সেন্ট্রাল জোনে যাচ্ছি আজকে।
সবাই দাঁড়িয়ে আছে সাফারির জন্য। এখানে দোকান আছে, আপনারা কেনাকাটি করতে পারেন। এই যে এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া, আপনারা এখানে পার্কিং করতে পারেন। আমরা এখন গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি, আর এখন বাজে হচ্ছে 1:57। এটা হচ্ছে টয়লেট, লেডিস জেন্টস দুটোই রয়েছে। পেছনে প্রচুর গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে। করছে ওই জন্য ওরা ওই দেখুন রাইনোটা দেখা যাচ্ছে, সিঙ্গেল হর্ন রাইনো। এই কিন্তু চার্জের টার্গেটে আছে। রাইনোটা চার্জিং সিচুয়েশনে আছে। চার্জিংয়ের মধ্যে আছে। বিশাল সাইজ, বিশাল। ডান দিকে হচ্ছে হক ডিয়ার। কি অসাধারণ লাগছে, শুকনো গাছ, তার তলায় রাইনোটা দাঁড়িয়ে আছে এবং তলাটাও পুরো ব্রাউন হয়ে গেছে, মানে পুড়িয়ে দিয়েছে জঙ্গলটা। তার জন্য ওইটা দিয়ে আসছে, এখান দিয়ে সোজা এসে এই রাস্তাটা পেরিয়ে ওদিকে যাবে। তো আমরা ওয়েট করছি, রাস্তা ক্রস করবে। এই উঠছে, আমাদের গাড়ি চালাচ্ছে আজকে গোকুল। চেস্টনাট হেডেড বিটার, লেসার অ্যাডজুটেন্ট। ওই দেখুন, ওই যে ভেতরে বসে আছে জঙ্গলের ভেতরে একটা হরিণ, একটা লেসার অ্যাডজুটেন্ট, বিশাল সাইজ। ড্যাফলং ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এলাম। ওয়াচ টাওয়ারের লোক দেখুন, আজকে ওপরেরটা তো জায়গায় নেই, আর এত জিপসি আর উপরে যা লোক রয়েছে, মোটামুটি বাঘ পালিয়ে গেছে ভয়। আমরা এখন ফিরে যাচ্ছি, এখানে কিছুই নেই, আর এত লোক যে এখানে কিছুই দেখা যাবে না। এটা হচ্ছে ওপেন বিল স্টক, এগুলোকে বাংলায় বলে হচ্ছে শামুক খোল। এটাও দেখছি এতক্ষণ রয়েছে। এখানে একটা জঙ্গল ফাউল, ওখানে হক ডিয়ার মাঠবাদ নিচ্ছে। টাইগার নখ দিয়ে আঁচড়েছে, সেই দাগটা গাছের মধ্যে, এই দাগটা রয়েছে, টাইগার নখ দিয়ে আঁচড়েছে। এখানে একটা কমপ্লেন আছে আমাদের, বনশ্রী বলবে, বল। প্রচন্ড ধুলো, ফরেস্ট ডিপার্টমেন্ট চাইলেই এই ধুলোটার কোনো একটা ব্যবস্থা করতে পারে। হতে পারে রেঞ্জ অনেক বেশি, কিন্তু ওরা আমাদের থেকে তো নিচ্ছে অনেক। একদম একদম। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট, যে ডাস্ট যদি কিছুটা কমানো যায় তাহলে অনেক বেটার হতো। আমার মনে হয় সাফারি যারা করতে আসবেন তাদের জন্য, কারণ প্রচণ্ড ডাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন, ভয়ানক। পুরো জামা প্যান্ট তো ছেড়েই দিন, মানে ক্যামেরা ট্যামেরা পুরো সাদা ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। সেন্ট্রালেও সাফারি করে আমরা খুবই মর্মাহত। এখন অবধি কিন্তু রাইনো একটা দেখেছি খালি, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর বাফেলো তো জেনারেলি সব জায়গাতেই দেখা যায়, 3:15, এখন অবধি কিচ্ছু পাইনি। দেখা যাক একটু সন্ধে হলে যদি কিছু ভালো সাইটিং হয়। এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মতন। ব্রাউন ফিশ হাউল ওই যে একা বসে আছে গাছের মধ্যে, বেশ বড় সাইজ। আর টোটাল বাঘ সংখ্যা মনে কাজিরাঙ্গার 118টা। অ্যান্টি পোচিং ক্যাম্প কাম টাওয়ার।
আমাদের সাফারি শেষ হয়ে গেল আর আমরা এখন গেটের দিকে যাচ্ছি সেন্ট্রাল জোনের। তবে আজকেও আমরা খুবই মর্মাহত, তার কারণ হচ্ছে সেরকমভাবে কোনো বন্যপ্রাণী দেখা পাওয়া গেল না। বহু দূরে ওই ওয়াটার বাফেলো আর রাইনো, ব্যাস আর কিচ্ছু নেই। জঙ্গলটা পুরো ড্রাই হয়ে গেছে, একদম ড্রাই। আমাদের কাজিরাঙা সাফারি আজকের মতো এখানেই শেষ হলো। আমরা প্রায় গেটের কাছেই চলে এসেছি, আর মিনিট 5-7 মধ্যে আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব। এখন বেরিয়ে আমরা সোজা হোটেলে যাব, তারপরে ওখান থেকে ভাবছি একটু মার্কেটে ছোটোখাটো যদি কিছু জিনিস কেনার থাকে কারো সেগুলো কেনাকাটি করব। আমরা আবার মেন রোডের কাছে চলে এলাম। এটাই হচ্ছে কোরা। তোদের কার কেমন লাগলো একটু শেয়ার কর। হ্যাঁ, খুব ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে টাইগার দেখতে পেলাম না, ওটাই হচ্ছে ব্যাপার। টাইগারের ধাবা দেখতে পেলাম, মাঠ দেখতে পেলাম, বাট টাইগার দেখতে পেলাম না। আচ্ছা, আর এমনি খুব ভালো নিশির কি খবর? নিশির কি লেগেছে? ভালো লেগেছে, নিশির ভালো লেগেছে। আর ওইদিকে আরু একদম ওয়ান্ডারফুল। কাকুম কেমন লাগলো তোর? ভালোই ছিল, সকালে যা দেখেছি বিকেলেও তাই দেখলি একই? তাহলে এলাকা ভালো ছিল। কাকুম আমি আর কাকুর মিলে পিছনে খুব মজা করেছি, পিছনে দাঁড়িয়ে ওরা খুব মজা করেছে। তাহলে ঠিক আছে, তোদের পাতাগুলো সাদা গেছে, সব এত ধুলো। আর এই যে গাছগুলো দেখছেন সব মাঝখানে মাঝখানে জড়িয়ে উঠেছে, এগুলো সব কিন্তু গোলমরিচের গাছ। এই আমরা গেস্ট হাউসে ফিরে চলে এলাম। অরণ্য টুরিস্ট লজ, কাজিরাঙা। আমরা সবাই এক হয়েছি, এই যা সাফারি করে এসে ফিরলাম। আমরা আজকে গিয়েছিলাম সেন্ট্রাল জোনে সাফারি করতে। তো কার কেমন লাগলো সবাই একটু জেনে নিই এখানে আসার পরে। ভালো লেগেছে, ভালো লেগেছে, ওয়ান্ডারফুল। শুধু টাইগারটা দেখা যায়নি, শুধু টাইগারটা দেখা যায়নি, টাইগারের মাঠ দেখা গেছে, টাইগার দেখা যায়নি। তবে রাইনো যে দেখতে পেরেছি মন ভরে। এলিফ্যান্ট খুব সামনে থেকে দেখতে পেয়েছি, এলিফ্যান্ট, বেবি এলিফ্যান্ট একদম সামনে থেকে। হ্যাঁ, ওটা যাই হোক, ওটা পোষা যদিও, তাও কিন্তু বেশ ভালো লেগেছে। আমার কাজিরাঙার একটাই ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রচুর অ্যানিমালস দেখতে পাবো, এটা আমাদের একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু ধারণাটা ভুল আর কি। সম্ভব হয় না। ঠিক ঠিক, ধারণাটা সত্যিই ভুল, কিন্তু যেটুকু দেখতে পেরেছি যথেষ্ট আমার মনে হয়, আমার মতে। রাইনো টাইনো তো সব জায়গায় দেখা যায়, কিন্তু অ্যান্ড হোমটা কোথাও পাওয়া যায় না। ও অ্যান্ট হোম আবিষ্কার করেছে আজকে কাজিরাঙাতে। গাছে শুধু পিঁপড়ের বাসা, অ্যান্ট হোম। সন্ধ্যাবেলা কটেজের ভিউ কিন্তু অসাধারণ, দেখুন। আর এখানে একটা চিলড্রেন্সদের ছোটদের পার্কও আছে। আজকে গাড়িটা একটু রেস্ট নিয়ে হলো, গাড়িটা রেস্ট পেলো। আর কালকে থেকে আবার জার্নি আছে, একটু মার্কেটের দিকে যাচ্ছি। আমরা এখন এসে ঢুকলাম জনস কিচেনে। এখানে চাইনিজ খুব ভালো পাওয়া যায়, সেই জন্য আমরা এখানে এসেছি। দেখি, হোটেলেই খাচ্ছিলাম, তো আমরা একটু ভাবলাম যে একটু বাইরে কোথাও খাই। আমাদের বাচ্চা বাড়ি ঢুকে গেছে। আপনারা যদি কাজিরাঙা আসেন, এখানে চাইনিজ খেতে পারেন। যে যার লোগো এখানে দিয়ে যেতে পারেন লাগিয়ে, সবাই যে যার লোগো লাগিয়ে দিয়ে গেছে। এই মেনু কার্ডের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, কিরকম কি প্রাইস আছে সেটা আপনারা বুঝতে পেরে যাবেন দেখলে। এইটা সেকেন্ড পেজ, এখানে থার্ড পেজ। আমরা চা বলেছিলাম, এখানে চা হচ্ছে 30 টাকা করে। তো আমরা 3টে চা বলেছি, 3টাকে 5 জন 5টা করে নিচ্ছে, কারণ অনেক চা দিচ্ছে। ওরা সব ওখানে বসেছে, এখন অবধি খাবার দেয়নি। মোমো অর্ডার করা হয়েছে, মোমো এসে গেছে। মোমোগুলো দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হবে, দেখা যাক। নুসির নেই মনে হচ্ছে, নুসির কালকে আসবে। আচ্ছা, নুসি পেয়ে গেছে। কে রে, কেমন টেস্ট কেমন বল তো তাকুম, খেয়ে বল। হেভি খেতে বলছিস? আরও একটা এসে গেছে। কোয়ালিটি কিন্তু দারুণ, মাস্ট খেতে। ওই কোয়ালিটি ভালো বলেই সময়টা লেগেছে বেশিক্ষণ বানাতে। আপনারা যদি কাজিরাঙা ঘুরতে আসেন, এখানে অবশ্যই ট্রাই করবেন চাইনিজ আইটেমের জন্য। আমি এখন বাইরে এলাম, ওদের সামনে বলছি না ভালো বলে, কোয়ালিটি কিন্তু সুপার। মানে আমি কৃষ্ণেন্দু আরও 2-3 জন মিলে খেয়েছিলাম, এখনও কিন্তু খাবার কোয়ালিটি কিন্তু সেরকমই আছে, দারুণ খাবার। মানে আপনারা কিন্তু এসে এখানে চাইনিজ আইটেমটা ট্রাই করতে পারেন। আমার তরফ থেকে কিন্তু রেকমেন্ডেশন আছে, খুবই ভালো। আপনারা রিভিউজও দেখতে পারেন গুগলে গিয়ে, জনস কিচেন। রিভিউজ কিন্তু প্রায় 1000-1200 কাছাকাছি আছে, রিভিউজ কিন্তু খুবই ভালো। এই অরণ্য টুরিস্ট লজ, আসাম, কাজিরাঙা, এখানে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাইনো। আর এই রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা আছে সেই কার্ডটা আমি আপনাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন যে এখানকার প্রতিটা জিনিসের চার্জ কীরকম। তবে খাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। একটা ভালো লাগলো যে মেনু কার্ডে এক গাদা আইটেম নেই, কিছু আইটেম রয়েছে এবং সবগুলোই পাওয়া যায় মোটামুটি। এখন বাজে রাত 9:25, আর আমরা এইমাত্র ডিনার করতে চলে এলাম। আমি চলে এলাম, ওরা আগে চলে এসছে, সবাই বসেও গেছে হয়তো।
এখন অবধি খাবার দেয়নি। আমরা অর্ডার করেছিলাম 8 প্লেট চাউমিন আর 7 প্লেট হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন বললো ছোটো ছোটো সাইজের 8 পিস করে দেয়, আর চাউমিন বললো 2টো চাউমিনে 3 জন খেতে পারবো। তো সেই হিসাবে অর্ডারটা দিয়েছি, দেখা যাক কী হয়। সকালের খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। তো এখন অর্ডার করেছি চাইনিজ, দেখি চাইনিজটা কেমন করে। তো আমরা জনস কিচেনে খেতে গেছিলাম, ওখানে কিন্তু চাইনিজের কোয়ালিটি A ক্লাস। এই হচ্ছে চাউমিন। চাউমিন আশা রাখছি বেশ ভালো হওয়ার কথা। চিলি চিকেন ড্রাই, টেবিলে কোনো জায়গা নেই আর। চাউমিনটা কিন্তু ফাটাফাটি, সুপার চাউমিন, দেখেই মনে হচ্ছে ভালো হবে। চাউমিনের খুব সরু টাইপের চাউ দিয়েছে এবং ডিমগুলোকে ভেজে ওপরে ছড়িয়ে দিয়েছে। চাউমিন মানে এত চাউমিন হয়ে গেছে, আমার মনে হয় না এটা একটু খেতে পারবে কতটা, ডাউট আছে। তাই কি? আচ্ছা, বাচ্চারা এই মেনু শুনে মানে 12 জনের খাবারটা সার্ভ, মানে যে যা নিচ্ছে আর কি, আওয়াজটা দেখার মতন। খেতে কেমন? হ্যাঁ, আমি বললাম দারুণ হবে। মানে কালার দেখে বোঝা যাচ্ছে কত ভাতটা ভালো হওয়ার কথা। এক্সিলেন্ট এক্সিলেন্ট, দারুণ। আমাকে আমার এক বন্ধু রেকমেন্ড করেছিল যে এখানে চাইনিজটা ট্রাই করার জন্য। কি খাবারটা কেমন ছিল? অবস্থা খাবারটা বেশি হয়ে গেছে, কে কাকে দেবে সেটা ভাবছি। ডিনারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। চাউমিন মানে চাউমিনটা বানিয়েছিল বেশ ভালো, প্রচুর কোয়ান্টিটিতে দিয়েছে। মানে 2টোতে 3 জন না, বেসিক্যালি 2টোতে 4 জন খাওয়া যাবে। ওরা আমাকে বলেছিল 2টোতে 3 জন, কিন্তু দুটো নিলে কিন্তু 4 জন খেতে পারবেন। এতটাই মানে যদি খুব বেশি খান সেটা আলাদা, যদি স্ট্যান্ডার্ড খান তাহলে কিন্তু 2টোতে 4 জনের হয়ে যাবে। চিলি চিকেনটা বানিয়েছিল বেশ, এবং পিসের সাইজ ওরা বলেছিল ছোট ছোট নয়, পিসগুলো কিন্তু বেশ ভালো। এখন বাজে রাত 10টা 25 আর আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম, কেন সারাদিন প্রচুর জার্নি হয়েছে, 2টো সাফারি করেছি সারাদিন। তো আপনারা সাফারিগুলো দেখলেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।